সুদের ভয়াবহতা বা এক নীরব ধ্বংসযজ্ঞ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন এক ভয়াবহ বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন। আর সেটি হলো সুদ বা রিবা। সুদ একটি এমন পাপ যেটি মানুষের অর্থে আগুন লাগায়, সমাজে অন্যায় ছড়ায় আর আল্লাহর রহমতকে দূরে ঠেলে দেয়। কোরআনে আল্লাহ পাক বলছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না, যেমন দাঁড়ায় সে ব্যক্তি যাকে শয়তান পাগল করে দিয়েছে। সূরা আল বাকারা আয়াত নং 275। ভাই আমার, একটু ভেবে দেখুন, কিয়ামতের ময়দানে মানুষ যখন ভয়ে কাঁপবে, সেই সময় সুদখোর মানুষ দাঁড়াতেও পারবে না। সে হবে পাগলের মতো লুটিয়ে পড়া এক দুর্বল আত্মা। রাসূল বলছেন, সুদ খাওয়া হলো এমন একটি পাপ যার 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া হলো ব্যভিচারের 36 বার গুনাহের সমান। মুসনাদে আহমদ। কিন্তু আফসোস, আজ আমাদের সমাজে এই ভয়াবহ গুনাহ কত সহজ হয়ে গিয়েছে। ব্যাংক, ব্যবসা, লেনদেন সব জায়গায় যেন রিবার জাল বিছানো। কেউ বলে, ভাই একটু ইন্টারেস্টে নিচ্ছি, এটা ব্যবসা। কিন্তু ভাই, ব্যবসা আর সুদ এক নয়। ব্যবসায় থাকে ঝুঁকি, আর সুদে থাকে অন্যের ঘাম চুষে খাওয়া অন্যায় লাভ। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, যদি তোমরা সুদ থেকে বিরত না হও, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তুমি কি ভাবতে পারো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা কত ভয়াবহ কথা? যে মানুষ সুদের লেনদেন করে, সে আসলে আল্লাহর শত্রুতা কাঁধে নিয়ে বেঁচে থাকে। তাই সুতরাং ভাই বোনেরা, সুদ মানুষকে ধীরে ধীরে নিঃস্ব করে দেয়। একটু লাভের আশায় সে নিজের জীবন নিয়ে নামিয়ে আনে হারাম আগুন। পরিবারে অশান্তি, ব্যবসায় বরকতের অভাব, মন অস্থিরতা, সবই আসে এই রিবার অভিশাপে। আল্লাহ পাক বলেন, আল্লাহ ধ্বংস করেন সুদকে আর বাড়িয়ে দেন দানকে। যে মানুষ আল্লাহর পথে দান করে, তার সম্পদে বরকত আসে, হৃদয়ে শান্তি আসে। আর যে সুদের পথে হাঁটে, তার ধন যেন পানির মতো গলে যায়, চোখের সামনে ধ্বংস হয়, তবুও সে বুঝতে পারে না। প্রিয় দর্শক, আজই তওবা করুন। যদি কোনোভাবে সুদের লেনদেনে যুক্ত হয়ে থাকেন, তবে আল্লাহর ভয়ে সেই পথ থেকে ফিরে এসো। কারণ আজ হয়তো সুযোগ আছে, কিন্তু মৃত্যুর পর আর সুযোগ থাকবে না। রাসূল বলছেন, এক সময় আসবে, মানুষ এমন হবে যে কেউ না কেউ সুদের ধোঁয়ায় আক্রান্ত হবে। আজ সেই সময় এসে গেছে। তবুও যারা আল্লাহকে ভয় করে সুদের পথ ছাড়ে, আল্লাহ তাদের জন্য খুলে দেন হালাল উপার্জনের অসংখ্য দরজা। তাই বলছি ভাই বোনেরা, সুদ থেকে দূরে থাকুন। এটাই মুক্তির পথ। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজকেও বাঁচান।